The present government of the state is an anti-jobless government. Pradesh Youth Congress President Nilkamal Saha made this complaint in a press conference at the Congress Bhavan on Tuesday. In a press conference, he said that the recruitment process of engineers has been stopped in the state of Tripura for the past 7 years. 298 engineers were last recruited in 2016 and 17. After the formation of the BJP government in 2018, the recruitment process of engineers was stopped. Tripura Engineer Services conducts exams to fill 4 vacant posts in 2023. Several new restrictions are attached to this test. After taking the written exam, the unemployed engineers claimed that there were mistakes in the exam question paper. Even the published answer sheet has multiple mistakes. A case was filed in the High Court regarding this. On 2nd May, the High Court's judgment proved that there was corruption in the recruitment process of the state government. ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের স্বাগত। আজকে মূলত এই সাংবাদিক সম্মেলনে আমরা সম্মিলিত হয়েছি কিছু তথ্য এবং এই রাজ্যে যে সরকার আছে, এই সরকার যে বেকার বিরোধী তা নিয়ে যুব কংগ্রেস যে লড়াই করছে, সেই লড়াইয়ের কিছু তথ্য আপনাদের হাতে তুলে দেব। আমরা জানি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারদের নিয়োগ বিগত 7 বছর ধরে এই রাজ্যে বন্ধ। 2016-17 সালে শেষবারের মতন টিইএস পরীক্ষার মাধ্যমে 298 জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছিল এবং 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ। আমরা জানি যে 2023 সালে 400টি ভ্যাকেন্সি দিয়ে টিএস একটি পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা অ্যাড করে, যার মধ্যে পরীক্ষায় প্রিলিমস, মেইন এবং তারপরে নিয়োগ ইন্টারভিউ। এই প্রিলিমসের পরীক্ষা যখন শেষ হয়, রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের তরফ থেকে একটি দাবি উঠেছিল যে এই পরীক্ষার প্রশ্নপত্র ভুল, এই যে পরীক্ষাতে যে প্রশ্ন করা হয়েছে এগুলো আউট অফ সিলেবাস এবং যে প্রিলিমসের নতুন পরীক্ষা নেওয়ার যে প্রিলিমস পরীক্ষা নেওয়ার যে নতুন নিয়ম, তার কোনো গাইডলাইন বা কোনো প্র্যাকটিস পেপার ছাত্রদেরকে দেওয়া হয়নি এবং যে প্রশ্ন বা কি অ্যান্সার্স তাদেরকে দেওয়া হয়েছিল তা টোটালি ভুল। যেখানে নিয়ম আছে যে 100 নম্বরের মধ্যে 20 মার্কস মানে 20 নম্বর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কে হবে, 80 মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কোশ্চেন্স হবে, এটার মধ্যে 15 মার্কসের অঙ্ক থাকবে। কিন্তু আমরা দেখেছি এই প্রশ্ন হুবহু গেট এবং ইউপিএসসি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে এবং ক্যালকুলেটর এলাও করা হয়নি এবং ওই পরীক্ষাতে প্রায় 45 মার্কসের মতো খালি অঙ্কই ছিল এবং ক্যালকুলেটর ছাড়া এই ইঞ্জিনিয়ারিং এর টেকনিক্যাল অঙ্কগুলোকে সলভ করা অসাধ্য, কেউই পারবে না। তো তারপরে যখন হাইকোর্টে মামলা করা হয় এবং এই ভুল প্রশ্নের বিরুদ্ধে ছাত্ররা যখন সরব হয়, তখন দেশের থেকে টিএস এর থেকে কেউই কোনো রকম সাড়া দেয়নি এবং তারা ভুল প্রশ্নটাকে সত্যি করে কিছু স্টুডেন্টসদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করার একটি কালো ষড়যন্ত্র এবং একটি নীল নকশা এঁকেছিল। 2nd মে হাইকোর্টের রায় এসেছে, যেখানে আবারও প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকারের দ্বারা এই নিয়োগ প্রক্রিয়ায় অত্যন্ত দুর্নীতি ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছে
যে প্রিলিমস পরীক্ষা যেন আবার রিচেক করা হয় নতুন কমিটি নিয়ে, যে কমিটিতে পুরনো কমিটির যাতে কেউ না থাকে। এবং আমরা কিছু সূত্রে এবং খবরের কাগজে দেখেছি যে এই দুর্নীতির পেছনে অসীম পাল, এক্সাম কন্ট্রোলার, এবং তার ওয়াইফ অম্বলিকা, মিসেস অম্বলিকা যুক্ত আছে এবং কোটি কোটি টাকা স্টুডেন্টসদের থেকে কমিশন হিসাবে খেয়ে এই পরীক্ষায় পেপার ছিনিমিনি করেছে। আমরা এটাও সূত্রে খবর পেয়েছি যখন পরীক্ষা হয়েছিল, পরীক্ষার ডেট ছিল জুলাই 16, 2023 এবং পিআরটিসি কে আবার নতুনভাবে নিয়োগ করে এই পরীক্ষা নেওয়া হয়েছিল অক্টোবর 8, 2023 তে। কিন্তু যখন পরীক্ষা নেওয়া হয়েছিল এই আড়াই মাস যে পেপারগুলো কোশ্চেন পেপারগুলো কতটুকু মানে এই কোশ্চেন পেপারগুলো লিক হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ যখন পরীক্ষা দিতে গেছিল পরীক্ষার্থীরা সেই কোশ্চেন পেপারের মধ্যে কোনো রকম সিল বা কোনো রকম সরকারি স্বাক্ষর পায়নি। এবং আমরা আরও জানাই যে রাজ্য সরকার বেকার বিরোধী সরকার এবং এই সরকার বারংবার বেকারদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা আগেও যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলাম এই বিষয় নিয়ে চিঠি লিখেছিলেন এবং আমরা এখনো দাবি করছি যে এই প্রিলিমস পরীক্ষা যাতে বাতিল করা হয় এবং তার সাথে যাতে অসীম পালকে এবং অম্বলিকাকে সেই পদ থেকে সরিয়ে নেওয়া হয়, কারণ তারা প্রচন্ড মানে দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং আরেকটা প্রশ্ন, এবং যে প্রশ্নের উত্তর আমরা এখনো সরকারের মুখে কিছু শুনতে পাচ্ছি না। আমরা কিছুদিন আগেই জানি যে কোঅপারেটিভ ব্যাংক নিয়োগে যে আসাম যাওয়ার বাসটিতে অ্যাক্সিডেন্ট হয়ে একটি তরতাজা প্রাণ মারা গেছে, তাকে কোনো রকম সাহায্যের কোনো আশাই এই সরকার দিচ্ছে না। এবং আমরা যখন রাজদীপের বাড়িতে গেছি, আমরা রাজদীপের পরিজনদের থেকে শুনেছি যে অ্যাম্বুলেন্স দিয়ে তার বডিটা নিয়ে আসা হয়েছে, সেই অ্যাম্বুলেন্সটাও পর্যন্ত রাজ্য সরকার কোনো রকমের আর্থিক সাহায্য করেনি। আমরা দাবি জানাই। এবং আপনারা জানেন এই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে সবচেয়ে প্রথম যুব কংগ্রেস সরব হয়েছিল এবং আমরা আবার দাবি জানাচ্ছি কোঅপারেটিভ ব্যাংকের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজির কাছে যে আপনি অতি সত্বর এই পরিবারের পাশে দাঁড়ান এবং এই পরিবারকে একটি চাকরি আপনার দিতেই হবে। Reported by Pranav from Agartala, Chini Khorang.